যখন বান্দা মৃত্যু শয্যায় কাতরাতে থাকে, যদি মুমিন হয়, মুত্তাকি হয়, আল্লাহকে রব বলে মেনে নেয়, জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় আল্লাহকে রব বলে মেনে নেয়, এই আসমান জমিনের মালিককে, আসমান জমিনের মালিককে, আল্লাহর এই জমিন আকাশ বাতাস সমস্তর মালিক আল্লাহ তাআলা। কেউ যদি রব বলে মেনে নেয়, এই জমিন আল্লাহর, আল্লাহর আইন, আল্লাহর বিধান, এই জমিন আল্লাহর আইন হুকুম চলবে। কথা বলেন ঠিক কিনা? যারা মেনে নেয় আর মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, ইস্তেকামাত থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, আল্লাহ বলেন তাদের যখন মৃত্যু শয্যায় কাতরাতে থাকে, তার মনের মধ্যে, অন্তরের মধ্যে ভয় জাগ্রত হয়। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভয় জাগ্রত হয়। কিছুক্ষণের মধ্যে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মসজিদের মাইকে বহু মানুষের মৃত্যুর সংবাদ আমি শুনেছি, বহু মানুষের জানাজার নামাজ আমি পড়েছি, অংশগ্রহণ করেছি। আপনারা করেন নাই? বহু মানুষের জানাজার নামাজ পড়েছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমার জানাজার নামাজ আয়োজন হয়ে যাবে, আমার নামটা ঘোষণা হয়ে যাবে। বান্দার অন্তরের মধ্যে, মনের মধ্যে এটা জাগ্রত হয়, ভয় পেতে থাকে, বান্দা টেনশন করতে থাকে। ছেলে মেয়েকে তো এখনো প্রতিষ্ঠিত করতে পারলাম না, মেয়েকে বিবাহ দিতে পারলাম না, ছেলেকে চাকরি দিতে পারলাম না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার স্ত্রীর বয়স মাত্র 40 বছর, তার কি হবে? বিধবা হয়ে যাবে। টেনশন করতে থাকে। আল্লাহর ফেরেশতারা বলে, না না বান্দা, তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, তুমি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে তুমি রব বলে স্বীকার করে নিয়েছ, মেনে নিয়েছ। তোমার যত কিছু রয়েছে এগুলোর দায়িত্ব রব্বুল আলামিন নিজে হাতে তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয়, তুমি টেনশন করো না, কোনো ভয় করো না, আমরা তোমার সাথে রয়েছি। তোমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সুসংবাদ তুমি গ্রহণ করো, তুমি টেনশন করো না। আমার ভাইয়েরা, এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, যারা কোরআন অনুসরণ করে, কোরআনকে মানে, আল্লাহর প্রতি ঈমান আনে, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহর উপর ঈমান আনে যারা, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই তারা। আমি আল্লাহ তোমার এত কাছের, আমি তোমার কেমন বন্ধু জানোনি? বন্ধু বন্ধুকে সময় দেয়, বন্ধু বন্ধুর সাথে আড্ডা দেয়, বন্ধু বন্ধুর সুখে দাঁড়ায়, দুঃখে পাশে দাঁড়ায় কি দাঁড়ায় না? আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহর যদি বন্ধু হতে পারো, আমি তোমার এত কাছের, আমি তোমার কেমন বন্ধু তুমি জানোনি? তুমি জিহালাতের মধ্যে, বর্বরতার মধ্যে, অন্ধকারের মধ্যে পড়ে থাকবে, এটা হতেই পারে না। আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, মুক্তির দিকে, জান্নাতের রাস্তা তোমাকে দেখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এমন কোনো কথা নয়, এমন কোনো কাজ নয়, এমন কোনো কর্ম নয়, এমন কোনো লফজ নয় যেটা আল্লাহ ফেরেশতারা রেকর্ড করে রাখে না। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ কি করে তা রেকর্ড করে রাখা হয়, প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখা হয়। মসজিদের ইমাম সাহেব কি করে তা রেকর্ড করে রাখা হয়। তবে বাংলাদেশে যারা চুরি করে, অন্যায় করে, পাপাচার করে, জুলুম করে, তাদেরটা রেকর্ড করা হয় না? হয়, তাদেরটা রেকর্ড করা হয়। আমার ভাইয়েরা, তাহলে আপনি আজকে চিন্তা করুন, 24-এর যে গণ অভ্যুত্থান আন্দোলন, এটা তো ছাত্ররা করে নাই, এটা করিয়েছেন কে? জোরে বলতে হবে কে?
এটা যে কত বড় নিয়ামত এটা বুঝে ব্যারিস্টার আরমান তার পরিবার বুঝে, এবং কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন 178 জন বিডিআর তারা মুক্তি পেলেন। দেখলাম যে তাদের ছোট ছোট বাচ্চাগুলো রেখে গিয়েছিল, কেউ তার স্বামীর স্ত্রীর পেটের মধ্যে সন্তান রেখে গিয়েছিল, সেটা দুনিয়াতে এসে বড় হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। তারা এসে দেখলো, তারা বোঝে যে এই আন্দোলন, এই 24 সাল কত নিয়ামত। তারা যদি এটা না হতো তাহলে তারা বাংলাদেশের আলো বাতাস তারা দেখতে পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে কাজকর্মগুলো এগুলো ফেরেশতারা রেকর্ড করে কি করে না? প্রত্যেকটা কাজকর্ম রেকর্ড হয়ে যায়। আমার তাদের প্রতি করুণা হয়, আরে তারা যে আন্দোলন অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, এর জন্য তারা কিয়ামতের ময়দানে তারা কি জবাবদিহি করবে? করুণা হয়, তারা কি জবাবদিহি করবে? তাদের কোনো ভাষা থাকবে না, তারা ওখানে কোনো জবাবদিহি করতে পারবে না। আমার ভাইয়েরা, যদি তারা যাদের ক্ষতি করা হয়েছে তারা যদি ক্ষমা না করে, মাফ না করে, তাহলে আল্লাহ মাফ করবে না। তাদেরকে যেভাবে তারা জুলুম নির্যাতন করে, আলেম ওলামাদেরকে জেলখানায় ভরে আটকে নির্যাতন করে, তারা চেয়েছিল 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। আল্লাহ বলে, না না, 41 সাল তো দূরের কথা, 24 সাল তোমাদেরকে পার হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষ যত কৌশল করে, এই যে কৌশল অবলম্বন করে, তারা তাদের চেয়ারকে, ক্ষমতাকে ধরে রাখতে চায়। কিন্তু না না, আল্লাহর পক্ষ থেকে যদি না চান আল্লাহ, তাহলে আপনি কখনোই ধরে রাখতে পারবেন না, ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি যতটা কৌশল করবেন, এর চেয়েতেও হাজার কৌশলওয়ালা সবচেয়ে বড় কৌশলওয়ালাকে। কথা বলেন কে? আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সবচেয়ে বড় কৌশলওয়ালার কৌশলওয়ালা হচ্ছেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তওবার 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সময় খুবই কম, একেবারে অল্প। আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, একই কথা বললেন, একই আয়াত নাজিল করলেন। একটি কথা যখন একাধিকবার বলা হয়, বারবার বলা হয়, সেটার গুরুত্ব বেশি না কম? কথা বলেন, বেশি না কম? সুতরাং আল্লাহ যেহেতু 3টি সূরার মধ্যে একই কথা, একই আয়াত নাজিল করেছেন, বোঝা যায় এই কথার গুরুত্ব কম না বেশি। আমি সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে, হাবিবকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে করে সমস্ত দিনের উপর ইসলামকে, দিনকে বিজয় করতে পারেন। এতে করে কাফের মুশরিকরা এটা যত অপছন্দ করুক না কেন। কার কথা? আল্লাহ পাকের কথা। আমার ভাইয়েরা, নবীজিকে কেন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, সে উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা 3টি সূরার 3টা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন। এটা আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে। কেন নাজিল করলেন, কেন আল্লাহ দুনিয়াতে রাসূলকে প্রেরণ করলেন? আল্লাহ এই জন্যে প্রেরণ করেছেন, যত ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান ধর্ম, অগ্নি পূজক ধর্ম, যত ধর্ম আছে, আল্লাহ বললেন, ও নবী,
এই সমস্ত ধর্মের উপর ইসলামটাকে বিজয় করতে হবে, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমার ভাইয়েরা, রাসূলের যে লক্ষ্য উদ্দেশ্য, সাহাবায়ে কেরামদের একই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের তো সেটা থাকার দরকার নাই। না আছে? আছে? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। আসবে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। তাহলে দায়িত্ব পালন করবে কারা? নবীদের ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম দায়িত্ব পালন করবে। ঈমানদার তারা দায়িত্ব পালন করবে। মুত্তাকি যারা, তারা দায়িত্ব পালন করবে। তাহলে রাসূলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ কি জন্য প্রেরণ করলেন? এই জমিনের মধ্যে এই দিনকে, ইসলামকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম কি কাজ করেছেন, আমাদেরও সেই কাজ করতে হবে। বলবেন এটা তো ঝামেলা, এটা তো করা যায় না, গেলেই বাধা আসে। আসে না নাই? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে 3 শ্রেণীর মানুষ, তার মধ্য থেকে 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামী, 1 শ্রেণী মানুষ জান্নাতি। আপনারা কি জান্নাতি হতে চান না জাহান্নামী? জান্নাতি কে কে হতে চান? হাত জাগিয়ে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। জান্নাতি কিভাবে হবেন? তাহলে 3 শ্রেণী মানুষের কথা বললাম। 1 শ্রেণী মানুষ তারা সরাসরি ইসলামকে অমান্য করে, অস্বীকার করে, ইসলামকে বরদাস্ত করে না। সরাসরি তারা হচ্ছে কাফের। তারা কি? জবাব দিতে হবে। তারা কি? কাফের, তারা জাহান্নামী। আরেক শ্রেণী মানুষ তারা ইসলামকে পছন্দ করে ততক্ষণ যতক্ষণ ইসলামের আইন বিধানগুলো তার নিজের মতের পক্ষে থাকে। কথা বলেন ঠিক কিনা? যখনই তার নিজের মতের বিরুদ্ধে চলে যায় ইসলাম, তখন আর ইসলাম মানে না। ওখান থেকে সরে আস্তে করে অন্য জায়গায় চলে যায়, ইসলাম তার ভালো লাগে না, ইসলামের আইন বিধানগুলো তখন আর মানে না। এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? এরকম মুসলমান আছে না নাই? মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এরা জাহান্নামী। আরেক শ্রেণী মানুষ যারা জান্নাতি, তারা হল ঈমানদার। তারা যদি তাদের বিপক্ষে কখনো ইসলামের বিপক্ষে তাদের কাজকর্ম চলে যায়, তখন তারা তওবা করে নিজেকে সংশোধন করে পরিশুদ্ধ করে তারা ইসলামের পক্ষে, মতের পক্ষে তাদের নিজেদেরকে মিলিয়ে নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হচ্ছে ঈমানদার। এরা দুনিয়ার কোনো লোভ লালসা তাদের মধ্যে নেই। তারা দুনিয়া চায় না, অল্প দিনের দুনিয়া দিয়ে তারা আখিরাত গড়তে চায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা পরকালকে বিশ্বাস করে না, যাদের কাছে পরকাল ভালো লাগে না, তারা দুনিয়ার সুখে মেতে আছে, তারা অল্প দিনের দুনিয়া দিয়ে তারা পরকালকে বরবাদ করতে চায়। আমার ভাইয়েরা, আপনি বলবেন এখন যদি আপনি এই ইসলামকে, দিনকে প্রতিষ্ঠিত করতে চান, আপনি যদি ঈমানদার হন, যারা ঈমানদার তারা দিনকে, ইসলামকে মেনে নেয়, আল্লাহকে রব বলে মেনে নেয়, তারা কখনো কোনো কিছু পরোয়া করে না, কোনো বাধাকে পরোয়া করে না। যারা ঈমানদার তারা কখনো এটাকে কোনো কিছুকে পরোয়া করে না। কখনো জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, রক্ত ঝরানো লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, জেল খাটা লাগতে পারে, এভাবে তাদের জীবনটাকে বিলিয়ে দেওয়া লাগতে পারে, এরপরও তার এক বিন্দু পরিমাণ পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা অদ্যাবধি পর্যন্ত দেখেছি যারা ঈমানদার, নবী রাসূলদের যে লক্ষ্য উদ্দেশ্য, সাহাবায়ে কেরামদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে নিজেকে মিল করে, শামিল করে তারা সেটাকে মেনে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বাস্তবায়ন করার জন্য এই জমিনের মধ্যে অনেকে রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমানদার যারা, তারা কখনো পিছপা হবে না, কোনো কিছুকেই পরোয়া করবে না। তারা স্বীকার করে নিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় কাজকর্ম সব নিবেদিত করতে হবে কার জন্যে?
আমার বন্ধুগণ, তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে প্রেরণ করা হয়েছিল। আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি তা না হয়, তাহলে কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করবেন? যারা ইসলামের বিরোধিতা করে, ইসলাম যাদের কাছে ভালো লাগে না, তাদের একদিন মৃত্যু হবে। যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরও মৃত্যু হবে। হবে কি হবে না? দুই শ্রেণী মানুষেরই মৃত্যু হবে। তবে পার্থক্য হলো, যারা ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহকে রব বলে মানে না, তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর যারা মুমিন, যারা মুত্তাকি, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে রক্ত ঝরাবে, বাধার সম্মুখীন হবে, তারা জীবন দেবে, জান দেবে, মাল দেবে, তাদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা নাজিল করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر إن الذين قالوا ربنا الله আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে আমার রব, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আওয়াজ দেবেন, আমাদের রব কে? আকাশের দিকে দু হাত উঁচু করে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ বলে, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, ইস্তিকামাত থাকে, এর উপরে অটল থাকে, অবিচল থাকে, মৃত্যুর আগ পর্যন্ত যদি রবকে স্বীকার করে নিয়ে, মেনে নিয়ে এর উপর অবিচল থাকতে পারে, তাহলে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ একদল রহমতের ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা এসে বলে, বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি কোনো টেনশন করবা না, কোনো পেরেশানি হবা না, তোমার কোনো ভয় নাই। তোমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে কি হবে না? এ মুসলমান কথা বলেন, হবে কি হবে না? প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। যখন বান্দা মৃত্যু শয্যায় কাতরাতে থাকে, যদি মুমিন হয়, মুত্তাকি হয়, আল্লাহকে রব বলে মেনে নেয়, জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় আল্লাহকে রব বলে মেনে নেয়, এই আসমান জমিনের মালিককে? আসমান জমিনের মালিককে? আল্লাহর এই জমিন, আল্লাহর এই জমিন, আকাশ বাতাস সমস্তর মালিক আল্লাহ তাআলা। কেউ যদি রব বলে মেনে নেয়, এই জমিন আল্লাহর, আল্লাহর আইন, আল্লাহর বিধান, এই জমিন আল্লাহর আইন হুকুম চলবে। কথা বলেন ঠিক কিনা? যারা মেনে নেয় আর মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, ইস্তিকামাত থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, আল্লাহ বলেন তাদের যখন মৃত্যু শয্যায় কাতরাতে থাকে, তার মনের মধ্যে, অন্তরের মধ্যে ভয় জাগ্রত হয়। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভয় জাগ্রত হয়। কিছুক্ষণের মধ্যে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মসজিদের মাইকে বহু মানুষের মৃত্যুর সংবাদ আমি শুনেছি, বহু মানুষের জানাজার নামাজ আমি পড়েছি, অংশগ্রহণ করেছি। আপনারা করেন নাই? বহু মানুষের জানাজার নামাজ পড়েছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমার জানাজার নামাজ আয়োজন হয়ে যাবে, আমার নামটা ঘোষণা হয়ে যাবে। বান্দার অন্তরের মধ্যে, মনের মধ্যে এটা জাগ্রত হয়, ভয় পেতে থাকে, বান্দা টেনশন করতে থাকে। ছেলে মেয়েকে তো এখনও প্রতিষ্ঠিত করতে পারলাম না, মেয়েকে বিবাহ দিতে পারলাম না, ছেলেকে চাকরি দিতে পারলাম না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার স্ত্রীর বয়স মাত্র 40 বছর, তার কি হবে? বিধবা হয়ে যাবে। টেনশন করতে থাকে। আল্লাহর ফেরেশতারা বলে, না না বান্দা, তুমি কোনো টেনশন করো না,
কোনো চিন্তা করো না, তুমি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে তুমি রব বলে স্বীকার করে নিয়েছ, মেনে নিয়েছ। তোমার যত কিছু রয়েছে এগুলোর দায়িত্ব রব্বুল আলামিন নিজে হাতে তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয়, তুমি টেনশন করো না, কোনো ভয় করো না, আমরা তোমার সাথে রয়েছি। তোমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সুসংবাদ তুমি গ্রহণ করো, তুমি টেনশন করো না। আমার ভাইরা, এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, শুধুমাত্র তা নয়, সূরা হামিম সাজদার 30 আবার 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, বান্দা, আমরা তোমার দুনিয়া এবং আখিরাতের বন্ধু, তোমাকে ছেড়ে আমরা চলে যাব না। আমরা তোমার দুনিয়া আখিরাতের বন্ধু, তোমাকে একেবারে কবর থেকে নিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। যতগুলো ঘাটি রয়েছে, যতগুলো জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা ফেরেশতারা তোমার সাথে থাকব। জান্নাত পর্যন্ত তোমাকে না পৌঁছে দিয়ে আমরা তোমার কাছ থেকে সরে যাব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ফেরেশতারা জবাব দেয়। এরপর আল্লাহ বলেন, বান্দা, তোমার জন্য সেখানে রাখা হয়েছে, তোমার মন যা চাই তোমার জন্য রাখা হয়েছে, তুমি দাবি করো। তোমার জন্য দুনিয়াতে ওই দিন বান্দা জান্নাতে যাওয়ার পরে তার মনের মধ্যে জাগ্রত হবে, আশা সঞ্চার হবে। দুনিয়াতে টাকা পয়সা ছিল না, হরিণের গোশত খেতে মন চেয়েছে কিন্তু খেতে পারি নাই। যারা ধনী কোটিপতি যারা, তারা খেত শুনতাম, কিন্তু নিজের মন চাইতো কিন্তু খেতে পারতাম না। যদি হরিণের গোশত খেতে পারতাম। আল্লাহ বলেন, বান্দার মনের মধ্যে ইচ্ছা পোষণ করার সাথে সাথে দুনিয়ার কোনো পচা আয়োজনে নয়, আখিরাতে ওই জান্নাতি আয়োজনে হরিণের গোশত বোনা হয়ে বান্দার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। এটা করুণাময়ের পক্ষ থেকে, এটা বিশেষ মেহমানদারি। সুবহানাল্লাহ। এরকম মেহমানদারি আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয় করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য। লক্ষ্য উদ্দেশ্য, নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা হবে জান্নাতি যারা আমি যেই পথে, যেই মত আমার সাহাবায়ে কেরাম যেই পথে, যেই মতে রয়েছে, যারা এই পথ, এই মত অবলম্বন করবে, অনুসরণ করবে, তারা কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আজকে দেখেন, মুসলমানের মধ্য থেকে কিয়ামতের ময়দানে ৭৩ কাতার হয়ে যাবে। কত কাতার? ৭৩ কাতার। ৭২ কাতার জাহান্নামী হয়ে যাবে, 1 কাতার মাত্র জান্নাতি হবে। সে 1 কাতার আমরা শামিল হতে চাই না? চাই। আমরা মুসলমান, আমাদের মাঝে কত ভেদাভেদ, কত নানান দলে বিভক্ত হয়েছেন। আল্লাহ তাআলা অথচ ডাক দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা শক্তভাবে, ঐক্যবদ্ধভাবে, মজবুতভাবে আল্লাহর রশিকে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাতে চায় তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে যে কোনো যে দল করতে পারে, কিন্তু আমাদের কোরআন কয়টা? কথা বলেন, কোরআন কয়টা?
আমাদের রব কয়জন? একজন। আমাদের নবী কয়জন? একজন। তাহলে আমাদের কোরআন এক, আল্লাহ এক, নবী এক। এরপর আমাদের মাঝে দলাদলি বিভক্ত আছে না নাই? আমাদের এই দলাদলি বিভক্ত, এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, মুক্ত থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে হবে। কে কে প্রস্তুত আছেন? হাত জাগিয়ে দেখায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঐক্যের দরকার আছে না নাই? আমি যখন একা থাকি তখন হচ্ছে ব্যক্তি, যখন ঐক্যবদ্ধ হয় তখন হয় শক্তি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের একটি পাওয়ার শক্তির দরকার আছে না নাই? আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আগামী দিনে বাংলাদেশ কোরআনের রাজ কায়েমের দিকে চলে যাচ্ছে, ঐক্যের দিকে চলে যাচ্ছে। এই দেশে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখানে যারা ফাটল ধরাবে, যারা ঐক্যের মধ্যে বিভক্ত সৃষ্টি করবে, তারাই হবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা এক কোরআনের ডাকে সাড়া দিয়ে যদি আগামী দিনে কোরআনের রাজ কায়েমের আন্দোলনে ডাক দেওয়া হয়, যদি আপনাদেরকে আহ্বান করা হয়, এই আন্দোলনের সাড়া দিয়ে কে কে এখানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত? হাত জাগিয়ে দেখায়।